বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পার্শ্ব শিক্ষকদের জন্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিগত বছর আপনারা সকলেই জানেন 32 দিনের লাগাতার অনশন অবস্থান কর্মসূচি চালিয়েছিল বিকাশ ভবনের কাছে। আপনারা সকলেই জানেন বিগত বছরে পার্শ্ব শিক্ষকদের 32 দিনের যে আন্দোলন, যে এই লড়াই করার জন্য প্রাথমিকভাবে কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন কোনোভাবেই পারমিশন দিয়েছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখান থেকে পারমিশন ছিনিয়ে আনে। ঠিক একই পদ্ধতিতে এবারেও আপনারা সকলেই জানেন আগামীকাল 18ই ডিসেম্বর থেকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইবারেও কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য প্রশাসন কোনোভাবেই পারমিশন দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আবার পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং আজকের সবচেয়ে বড় আপডেট, কলকাতা হাইকোর্ট পারমিশন দিয়েছে, লাগাতার অবস্থান অনশন কর্মসূচির পারমিশন দিয়েছে, কিন্তু সেখানে কিছু প্রোটোকল তারা জানিয়েছে। সেই প্রোটোকলগুলো আগামী দিনে আমরা নিয়ে আসবো আপনাদের সকলের জন্য। এই বিষয়ে সরাসরি আজকে লাইভে এসে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম কনভেনার মধুমিতা ব্যানার্জি তিনি প্রকাশ্যে বলেছেন, এই বিষয়টার ইনফরমেশন দিয়েছেন। কি বলেছেন তিনি আপনাদের সকলকে শোনাবো এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আছেন বা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। আবার জয় হলো। আমাদের আজকে হাইকোর্টে যে মামলা ছিল পারমিশনের ব্যাপারে, সেই মামলায় আমরা কিন্তু জয়লাভ করলাম। এখান থেকে মহামান্য বিচারপতি যে রায় দিলেন, সেই রায়ে আমরা অভূতপূর্ব আনন্দিত হয়েছি। তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই স্থায়ীকরণের যে দাবি, সেই দাবি না মিটবে, যতক্ষণ না পর্যন্ত সরকার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে ডেমনস্ট্রেশন চালাবো। এবং যেহেতু এখন আমাদের পরিস্থিতি অনুকূলে নয়, অতিবারী পরিস্থিতি, সেই জন্য আমরা আগের বছর 2019 সালে আনলিমিটেড যে জমায়েত করেছিলাম সেটা আমরা হয়তো পারবো না, কিন্তু সেই জমায়েতও 700 করে প্রতিদিন গড়ে আমরা জমায়েত দিতে পারবো এবং সেটা রোটেশনালি। সুতরাং সেই জমায়েত বেড়ে আমাদের হয়তো 7 দুগুণে 1400 গিয়ে দাঁড়াবে এবং রাত দিনের জমায়েত করতে পারবো। তার থেকেও বড় যে রায় আমরা ছিনিয়ে আনতে পেরেছি, যে গত বছর আমরা দেখেছিলাম যে বিকাশ ভবনের সামনে যে 100 মিটার দূরত্বে 100 জনকে বসার পারমিশন দিয়েছিল হাইকোর্ট, এবং বাকি যে আন্দোলনকারীরা উপস্থিত হবেন তারা সেন্ট্রাল পার্কের গেটের পাশে সামনে বিধান রায়ের মূর্তির সামনে বসবে, এই পারমিশন দিয়েছিলেন। সেটা এবারে কিন্তু বলেছেন যে একদম বিকাশ ভবনের গেট থেকে 100 মিটার দূরত্ব থেকে সমস্ত আন্দোলনকারীরা ওখানে বসতে পারবেন। সুতরাং আজকে আমরা যতজন আন্দোলনকারী এই আন্দোলনে অংশগ্রহণ করতে চলেছি, আগামীকাল থেকে আমরা প্রত্যেকেই কিন্তু ওই জায়গাতেই মঞ্চ বেঁধে ওর সামনেই আমরা বসতে পারবো। সুতরাং বন্ধু, আর সময় নষ্ট নয়, সবাই আসুন আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য। প্রত্যেককে আমি আবার আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে তৈরি হন, আমাদের আর কোনো বাধা রইল না। আমরা কাল থেকে আমাদের যা সময় ধার্য হয়েছে বেলা 12টার সময় থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করব এবং এখন এই হাইকোর্ট চত্বর থেকে আমরা যাচ্ছি বিকাশ ভবনে। সেখানে আপনাদের বসার জন্য যে ব্যবস্থাপনা, জল ইত্যাদি এবং পুলিশের যে সিকিউরিটি, সেটার ব্যাপারে আমরা কথা বলে আজকে রাত্রের মধ্যেই আমরা আপনাদের এই অবস্থানে বসার যে পরিবেশ, সেটাকে আমরা তৈরি করার জন্য রওনা হচ্ছি। সবাইকে আমার উষ্ণ অভিনন্দন জানাই, আমার সংগ্রামী অভিনন্দন জানাই এবং আবার বলবো পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। বন্ধুরা, আপনারা সকলেই শুনলেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম কনভেনার মাননীয় মধুমিতা ব্যানার্জির বক্তব্য এবং আপনারা আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং 100% হয়তো কনফার্ম হয়ে গেছেন যে আগামীকাল থেকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে লাগাতার আন্দোলন অনশন কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচির যে কনফিউশন ছিল রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে যে আদৌ পারমিশন এই বছর হবে কি না, সেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।